তারেক রহমান দেশে এসে বলেছিলেন ওনার একটি প্ল্যান আছে, ওই প্ল্যানের মধ্যে যাতে কিভাবে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করা যায় ওই প্ল্যানটা যাতে থাকে। এই বর্তমান নির্লজ্জ সরকার শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ভিজিবল ক্লিয়ার স্পষ্ট স্টেটমেন্ট জাতির সামনে হাজির করতে পারে নাই। আমরা সবাই একসাথে কাজ করতে চাই। জনাব জিয়াউর রহমান বাংলাদেশে রাষ্ট্র গাঠনিক প্রক্রিয়ায় 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া এখানে কাজ করেছিলেন, স্বৈরাচার এরশাদও এখানে হলো লোকাল গভর্নমেন্টের কনস্ট্রাকশনে কাজ করেছেন। এই বর্তমান যে সরকার রয়েছে তারাও কাজ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো যেই বাচ্চাগুলা নিরাপদ সড়কে নেমে এসেছিল রাষ্ট্র মেরামতের জন্য ইনসাফের ভিত্তিতে, যে আমাদের ওসমান হাদি ভাই শহীদ হয়েছিল, এই ইনসাফের সমাজ বিনির্মাণের জন্য, নতুন করে রাষ্ট্রটা বানানোর জন্য 24-এ এতগুলো মানুষ শহীদ হলো। যদি সত্যিকার অর্থে তাদের জীবনকে আমরা ধারণ করি, তাদের প্রতি শ্রদ্ধা পোষণ থাকে, তাহলে কে কোন দল করলে দলাদলি বাদ দিয়ে আমাদের রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ জরুরি এবং এই নির্বাচনে গণভোটে হাঁকে জয়ী করে নিয়ে আসা সবার জরুরি। তারেক রহমান দেশে এসে বলেছিলেন ওনার একটি প্ল্যান আছে। এটা তো নিশ্চয়ই ভালো প্ল্যান হবে, খারাপ প্ল্যান তো আর হবে না, যেহেতু উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে। তা আমরা আশা করব ওনার প্ল্যানের মধ্যে আমাদের শহীদ ওসমান হাদি ভাই যে ইনসাফের কথা বলেছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই প্ল্যানের মধ্যে যাতে এটা অন্তর্ভুক্ত থাকে। ওই প্ল্যানের মধ্যে যাতে কিভাবে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করা যায় ওই প্ল্যানটা যাতে থাকে। ওই প্ল্যানের মধ্যে কিভাবে টেন্ডার সন্ত্রাস বন্ধ করা যায় যাতে ওই প্ল্যানের মধ্যে থাকে। যদি ওই প্ল্যানের মধ্যে না থাকে তাহলে এই প্ল্যানটা আমরা মনে করি বাংলাদেশের জন্য না, অন্য কারো স্বার্থ সংশ্লিষ্ট হয়ে এই প্ল্যানটা বাংলাদেশে প্রবেশ করবে। এই বর্তমান নির্লজ্জ সরকার শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ভিজিবল ক্লিয়ার স্পষ্ট স্টেটমেন্ট জাতির সামনে হাজির করতে পারে নাই। তারা হলো ধরি মাছ না ছুঁই পানি, ওসমান হাদি ভাইয়ের জানাজার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। অতটুকুই কিভাবে জনগণের ক্ষোভকে শেষ করা যায় এটা হলো তাদের একটা কায়দা কানুন ছিল। আমরা বর্তমান সরকার যারা রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাইকে বলবো মেরুদণ্ড আর বিক্রি করবেন না। আমাদের ভাই এই বিশ্ববিদ্যালয়ের সন্তান, ইনসাফের রাজত্বের বাণী যিনি প্রচার করেছেন, কিভাবে পেশি শক্তি রাজনীতির টাকার খেলাকে বন্ধ করে সুন্দর ক্যাম্পেইনের আমাদেরকে দিয়ে গিয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দিয়েছেন, সেই ওসমান হাদি ভাই বিচার আপনারা কবে করবেন, কিভাবে করবেন, সুস্পষ্ট রোড ম্যাপ জাতির সামনে হলো প্রকাশ করুন। ইনকিলাব মঞ্চের ছোট ভাইয়েরা দিনের পর দয়াল মিছিল করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার চেয়ে। পুরো বাংলাদেশে রব উঠেছে, হাদি হত্যার বিচার চাই, কিন্তু এই ভয়েসগুলো হলো বর্তমান সরকারের কানে পৌঁছছে না। কেন পৌঁছতেছে না? আমরা দ্রুত শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারিক যে হত্যাকাণ্ড হয়েছে এটার বিচার চাই এবং আমরা সুষ্ঠু একটি ইলেকশন চাই বাংলাদেশে, এবং গণভোটে যাতে আমরা হায়ের মধ্যে নিয়ে নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে পারি, যাতে আমাদের চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য থেকে সর্বক্ষেত্রে নতুন একটা ব্যবস্থা প্রচলন করতে পারি। সেই ক্ষেত্রে আপনারা যথাযথ উদ্যোগ নেবেন, কারণ বাংলাদেশ যখন হেরে যায় তখন একমাত্র বাংলাদেশের ভরসা হয়ে দাঁড়িয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে বড় ভূমিকা রয়েছে। আপনারা যদি রাষ্ট্রকে পুনর্গঠনে এগিয়ে আসেন, বাংলাদেশ কখনো হারবে না, বাংলাদেশ কখনো ভারতের কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ।